গীতাঞ্জলি গোষ্ঠীর কর্ণধার মেহুল চোকসি অবশেষে গ্রেপ্তার হয়েছে। তাকে সুদূর বেলজিয়াম থেকে গ্রেপ্তার করে এনেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে প্রচুর টাকা ধার নিয়ে বিদেশে পালিয়েছিলেন মেহুল চোকসির পরিবাররা। ওই হিরে ব্যবসায়ী মেহুল চোকসি কত টাকা ধার নিয়ে পালিয়েছেন এবং তাকে কিভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। ধরা পড়লেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আর্থিক তছরূপ মামলায় অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি। গীতাঞ্জলি গোষ্ঠীর কর্ণধারকে গ্রেপ্তার করা হয়েছে বেলজিয়াম থেকে। ভারত সরকারের অনুরোধে সে দেশের পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। 65 বছর বয়সী এই পলাতক হিরে ব্যবসায়ী 7 বছরেও বেশি সময় ধরে পালিয়ে বেড়াচ্ছেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 13,500 কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে কম চেষ্টা করেনি সিবিআই, ইডি। তিনটি দেশে ওই তছরূপের মহানায়ক গা ঢাকা দিয়ে লুকিয়েছিল। অবশেষে সিবিআই ও ইডি সাফল্য অর্জন করতে পেরেছে। চিকিৎসা করার জন্য মেহুল চোকসি সুইজারল্যান্ড যাওয়ার আগেই তাকে গ্রেপ্তার করে বেলজিয়াম পুলিশ। আপাতত বেলজিয়াম জেলেই রয়েছে ওই আর্থিক তছরূপের মহানায়ক। কিভাবে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বেলজিয়াম পুলিশ তা বলছি, দেখে নিন। কিছুদিন আগে ওই পলাতক হিরে ব্যবসায়ীর বিরুদ্ধে ইন্টারপোলে জারি করা রেড কর্নার নোটিশ সরিয়ে নেওয়া হয়েছিল। তারপর থেকে মেহুলের প্রত্যার্পণের তৎপর হলো কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দারা। মুম্বাই আদালতের মেহুলের বিরুদ্ধে 2018 ও 2021 সালে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মেহুলের প্রত্যার্পণের জন্য সেই গ্রেপ্তারি পরোয়ানার নোটিশ বেলজিয়াম পুলিশকে পাঠায় ভারত সরকার। তার ভিত্তিতে মেহুলকে গ্রেপ্তার করা হয়েছে। মেহুলের শারীরিক অসুস্থতা কারণ দেখিয়ে তার আইনজীবী বিজয় আগরওয়াল কোর্টের কাছে জামিনের আর্জি জানায়। ভারতে যাতে মেহুল চোকসি প্রত্যার্পণ করতে না পারে তার জন্য তার আইনজীবী সওয়াল করেন কোর্টে। তার আইনজীবী বলেন তার মক্কেল খুব অসুস্থ, তিনি কোথাও পালিয়ে যাবেন না, তার ক্যান্সারের চিকিৎসা চলছে। তিনি বলেন এই গোটা বিষয়টা রাজনীতি করা হচ্ছে। মেহুল চোকসির ভাইপো নীরব মোদী ও তার স্ত্রী এমি মোদী ও নীরব মোদীর ভাই নিশাল মোদীকে নিয়ে দেশ ছেড়েছিলেন 2018 সালে মেহুল চোকসি। তার কয়েকদিন পরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বিপুল অর্থ তছরূপের বিষয়টি সামনে আসে। ততক্ষণে অবশ্য বিনিয়োগের মাধ্যমে অ্যান্টিগায় নাগরিকত্ব নিয়ে ফেলেছেন গীতাঞ্জলির গোষ্ঠীর কর্ণধার মেহুল চোকসি। এরপর 2021 সালে ডমিনিক রিপাবলিকের অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ক্যারিবিয়ানের দ্বীপপুঞ্জে ওই রাষ্ট্রে ছুটে যায় সিবিআইয়ের একটি দল। তখন যদিও দেশে ফেরানো যায়নি ওই পলাতক ব্যবসায়ীকে। 51 দিন পর তিনি মুক্তি পেলেও প্রত্যার্পণ করা যায়নি। অনুপ্রবেশের মামলা থেকে তখন তিনি রেহাই পেয়ে যান। এরপর বেলজিয়ামে তার শ্রী প্রীতি চৌকসির সুবাদে 2023 সালে নভেম্বর মাসে এক রেসিডেন্সি কার্ড জোগাড় করে বেলজিয়ামে থাকতে শুরু করেন। সেই খবর সামনে আসতেই ফের তৎপর হয় ইডি, সিবিআই। কিন্তু খবর আসে তিনি F+ কার্ডের জন্য আবেদন জানায় ওই সরকারের কাছে। একবার যদি ওই কার্ডটা পেয়ে যেতেন তাহলে দেশে ফেরানো খুব কঠিন হয়ে যেত ভারত সরকারের পক্ষে। ওই F+ কার্ডটা তিনি এখনো হাতে পাননি, তাই তাকে দেশে ফেরানোর জন্য খুব একটা কঠিন কাজ হবে না। বেলজিয়াম সরকারকে পাঠানো হয় গোটা মামলার সমস্ত নথিপত্র। তারপর টনক নড়ে সেই দেশের প্রশাসনে। আটকে যায় মেহুলের গোটা প্রক্রিয়া। বেলজিয়ামে তার নিরাপদ ঠাঁই নয় আন্দাজ করতে পেরেছিলেন ওই ধুরন্ধর ব্যবসায়ী। তাই ক্যান্সার চিকিৎসার কারণ দেখিয়ে সুইজারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু
শেষ রক্ষা আর হলো না। তার পালিয়ে যাওয়ার আগেই বেলজিয়াম পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে। এই হলো মেহুল চোকসির কুকীর্তি ও বিদেশে পালিয়ে গিয়ে গা ঢাকা দেওয়ার প্ল্যান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।